প্রায়োরিটি দিব সেটা হলো গিয়া রিডবার্গ ইকুয়েশন। আজকে যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গ ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন কোনটা? রিডবার্গ ইকুয়েশন হচ্ছে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1 বাই এন 1 স্কোয়ার মাইনাস 1 বাই এন 2 স্কোয়ার। তাহলে রিডবার্গ ইকুয়েশন হচ্ছে এটা। যদি এটা আরেকটু পিছন থেকে যাও তাহলে নিউ বার ইজ ইকুয়াল টু, এটা নিউ বার ইজ ইকুয়াল টু হয়। তাহলে নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তো ইকুয়েশনটা মেইনলি 1 বাই ল্যামডা দিয়েই শুরু করা যায়। তাহলে নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1 বাই এন 1 স্কোয়ার মাইনাস 1 বাই এন 2 স্কোয়ার। এটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। রিমেম্বার, এন্ড ভেরি ভাইটাল একটা ইকুয়েশন হচ্ছে এই রিডবার্গ ইকুয়েশন। এখন এই রিডবার্গ ইকুয়েশনের মধ্যে নিউ বারটা হচ্ছে নাম্বার অফ ওয়েভ, ইফ নেসেসারি এটা বের করতে হতে পারে। হ্যাঁ, নাম্বার অফ ওয়েভ, নাম্বার অফ ওয়েভ। আর ল্যামডা যেটা সেটা হচ্ছে গিয়ে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ হচ্ছে গিয়ে ল্যামডা। আচ্ছা, আর এইচ যেটা এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। আর এইচ যেটা এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, তাই না? আর এইচটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। ওকে, তো এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এখন এই রিডবার্গ কনস্ট্যান্টটার ভ্যালু যেটা, আমি এটা নিয়ে আগেও কথা বলেছি, আবার রিপিট করতেছি, সেটা হলো আমরা ম্যাথমেটিক্যাল বা আমি আমার ম্যাথ করতে গেলে আমার একটা প্র্যাকটিস হচ্ছে এই ভ্যালুটা অ্যাপ্লাই করা। 1.097 10 টু দি পাওয়ার 7, 1.097 10 টু দি পাওয়ার 7, এটা হচ্ছে কি অ্যাপ্লাই করি। ওকে, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হিসেবে 1.097 10 টু দি পাওয়ার 7 পার মিটার, 10 টু দি পাওয়ার 7 পার মিটার, এটাই ম্যাথমেটিক্যালি মিটার হিসেবে আমি এটা চুজ করি, এটা নিলাম। কিন্তু এমসিকিউ হলে দেখা গেছে যে আমরা অনেক সময় দেখতে পাই 10.97 বা ইনটু 10 টু দি পাওয়ার 6 করলো পার মিটার, এটা কিছু যায় আসে না, একই। 1 পয়েন্টের জায়গায় 10.97 10 টু দি পাওয়ার 6, তো এটা দিলে একই, ঠিক না? তোমার এটা কেন দেখালাম আমি, মানে তোমাদেরকে অভ্যস্ত করা, দেখে দেখে একটা জিনিসের অভ্যাস হয়ে গেলে চেনা চেনা লাগে, এইটাই আর কি, আর কিছু না। আচ্ছা, এর বাইরে আমরা দেখবো 109678 পার সেন্টিমিটারে এমসিকিউর অপশন দিতে দেখবো। 109678 পার সেন্টিমিটার, এটা দিতে দেখবো আমরা এমসিকিউর অপশনে। এমসিকিউ তে দেখবো যে এমসিকিউ তে এটা মোস্ট পপুলার 109678 পার সেন্টিমিটার। ইভেন বিভিন্ন টিচাররা এটাকে প্রেফার করে 109678 পার সেন্টিমিটারকে, 109678 পার সেন্টিমিটারকে। এটাকে অনেকেই ম্যাথ করতে গেলে এই ভ্যালুটা দিয়ে ম্যাথ করে, কিন্তু এটা এমসিকিউ তে খুব পপুলার 109678 পার সেন্টিমিটার। রিমেম্বার, এই সবই হচ্ছে গিয়ে তোমার রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, কনভার্টেড ভ্যালু বা ভ্যালু। তো এই হচ্ছে গিয়ে তোমার এটা। আর n1 তার কথা বলি, n1 হচ্ছে লোয়ার স্টেট আর n2 হবে এখানে হায়ার স্টেট। তার মানে এখানে n1 মানে অল টাইম লোয়ার স্টেট আর n2 হচ্ছে অল টাইম হায়ার স্টেট। তোমরা খুব আগে মানে একদম স্টার্টিং ক্লাসগুলোতে যদি একটু রিকল করো, একদম স্টার্টিং ক্লাসগুলো যদি রিকল করো, তাহলে এইরকম একটা কাছাকাছি একটা ইকুয়েশন ছিল। সেই ইকুয়েশনটা ছিল ডেল্টা ই ইজ ইকুয়াল টু আর এইচ এইচ সি 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, ওটা ঠিক আছে। তো ডেল্টা ই ইজ ইকুয়াল টু আর এইচ, তার সাথে আবার কি ছিল, এইচ আর সি ছিল, এবং ছিল 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ওই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা কেন অ্যাপ্লাই করতাম? এনার্জি অ্যাবজর্পশন, এনার্জি রেডিয়েশন বের করার জন্য। কত এনার্জি রেডিয়েট করে অথবা কত এনার্জি অ্যাবজর্ব করে, ট্রানজিশন, ডিউরিং ট্রানজিশন অফ ইলেকট্রন, ডিউরিং ট্রানজিশন অফ ইলেকট্রন কতটুকু এনার্জি অ্যাবজর্ব করে অথবা কতটুকু এনার্জি ইভলভ করে, সেটা হিসাব করতেছিলাম আমরা ওই ইকুয়েশন দিয়ে। এট দ্যাট টাইম n1 আর n2 কে আমরা কনসিডার করছিলাম হচ্ছে ইনিশিয়াল এন্ড ফাইনাল। n1 আর n2 কে দ্যাট টাইম আমরা কনসিডার করে আসছিলাম ইনিশিয়াল ফাইনাল, অর্থাৎ ইনিশিয়াল হায়ারও হতে পারে লোয়ারও হতে পারে, ফাইনাল হায়ারও হতে পারে লোয়ারও হতে পারে। বাট এখানে
কোনো চেঞ্জ নাই। এখানে n1 লোয়ার স্টেটই হবে আর n2 হায়ার স্টেটই হবে, তাতে করে অ্যান্সারটা পজিটিভ থাকবে, সবসময় অ্যান্সারটা পজিটিভ থাকবে। তো এইটাই হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। তো আমরা মেইনলি আজকে এই ইকুয়েশনটা স্টাডি করব। আচ্ছা, এখন এই রিডবার্গ ইকুয়েশনটা, আচ্ছা আবার রিডবার্গটা লেখা থাকুক, হ্যাঁ, রিডবার্গ ইকুয়েশন 1 by lambda is equal to RH 1 by n1 square minus 1 by n2 square. ওকে, এটা হচ্ছে রিডবার্গ ইকুয়েশন। তো আসো, ফর লাইমেন সিরিজ, ফর লাইমেন সিরিজ, ফর লাইমেন সিরিজ অর্থাৎ লাইমেন সিরিজের জন্য, লাইমেন সিরিজের জন্য, আচ্ছা লাইমেন সিরিজের জন্য 1 by lambda is equal to RH 1 by 1 square minus 1 by n2 square। এটা হচ্ছে ডিফল্ট। এটা কার জন্য ডিফল্ট? লাইমেন সিরিজের জন্য। এটা কার জন্য ডিফল্ট? সেটা হচ্ছে লাইমেন সিরিজের জন্য, ঠিক আছে। তেমনি 2 নম্বর, ফর বামার্ট সিরিজ, ফর বামার্ট সিরিজ 1 by lambda is equal to RH, এরপরে কি হবে বলতো? ডিফল্ট কি হবে? বামার্ট সিরিজের জন্য একইভাবে 1 by 2 square minus 1 by n2 square। তেমনি ফর প্যাটার্ন সিরিজ কি হবে? প্যাটার্ন সিরিজ 1 by lambda is equal to RH 1 by 3 square by 1 by n2 square, ঠিক না? তার মানে হচ্ছে n2 তো জানি না রে বাপ, n2 তো ইনফিনিটি, n2 কি ইনফিনিটি, কিন্তু কোনটা ফিক্স? লাইমেন সিরিজে n1 ফিক্স, বামার্ট সিরিজে n1 ফিক্স, প্যাটার্ন সিরিজে n1 ফিক্স। অর্থাৎ লাইমেন সিরিজ বললে তুমি ব্লাইন্ডলি বলে দিতে পারবা n1 মানে 1, বামার্ট সিরিজ n1 মানে 2, প্যাটার্ন সিরিজ n1 মানে 3, কিন্তু n2 কত সেটাই তোমাকে শুধু বুঝতে হবে যে n2 কত, তাই না? এখন আমাকে বলো এইখানে n2 এর পসিবিলিটি কি? এখানে n2 এর পসিবিলিটি কি? 2 3 4 5 ডট ডট। এইখানে n2 এর পসিবিলিটি কি? 3 4 5 6 ডট ডট। এইখানে n2 এর পসিবিলিটি কি? 4 5 6 7, ঠিক কি না? ঠিক না? ওকে, এরকমটা আর কি। তাইলে লাইমেন সিরিজের ইকুয়েশন, বামার্ট সিরিজের ইকুয়েশন, প্যাটার্ন সিরিজের ইকুয়েশন, এটা রিডবার্গ ইকুয়েশন প্যাটার্ন সিরিজের জন্য। n1 যেখানে ফিক্স, n2 হচ্ছে 2 3 4 5 অথবা 3 4 5। স্যার ইনিশিয়ালটা তাহলে কনস্ট্যান্ট থাকবে? মানে সিরিজ যদি কনস্ট্যান্ট থাকে, সিরিজ ঠিক থাকলে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তাহলে যে সিরিজ বলতে যদি লাইমেন সিরিজ বলে বা প্যাটার্ন সিরিজ, বামার্ট সিরিজ বা প্যাটার্ন সিরিজ বলে, তাহলে n1 টা সেটা n1 টা ফিক্স, n1 টা হলো তো তখন ফিক্স। তাহলে n1 n2 n2, আচ্ছা যাই হোক। এরপরে আসো, এখানে n2 কত? 2 3 4 5 না? 2 3 4 5 তো না? এখন একটু খেয়াল করো, সেটা হলো এই 2 হচ্ছে লাইমেন সিরিজের ফার্স্ট লাইন, 3 হচ্ছে লাইমেন সিরিজের সেকেন্ড লাইন, 4 হচ্ছে লাইমেন সিরিজের থার্ড লাইন। এইটা আবার বামার্ট সিরিজের ফার্স্ট লাইন, বামার্ট সিরিজের সেকেন্ড লাইন, বামার্ট সিরিজের থার্ড লাইন।
এটা আবার প্যাটার্ন সিরিজের ফার্স্ট লাইন, প্যাটার্ন সিরিজের সেকেন্ড লাইন এন্ড প্যাটার্ন সিরিজের থার্ড লাইন। তোমাকে এই কোশ্চেন ফেস করতে হবে এমসিকিউতে। সেটা হলো লাইমেন সিরিজের ফার্স্ট লাইন, লাইমেন সিরিজের সেকেন্ড লাইন, লাইমেন সিরিজের থার্ড লাইন, বামার সিরিজের ফার্স্ট লাইন, বামার সিরিজের সেকেন্ড লাইন, বামার সিরিজের থার্ড লাইন, অথবা প্যাটার্ন সিরিজের ফার্স্ট লাইন, প্যাটার্ন সিরিজের সেকেন্ড লাইন এন্ড প্যাটার্ন সিরিজের থার্ড লাইন। শোনো, এটা প্রথমত ওয়েটা বলে দিচ্ছি, ওয়েটা সহজ। লাইমেন সিরিজ 1, তাহলে ফার্স্ট লাইন কত হবে জানো? 2, সেকেন্ড লাইন 3, থার্ড লাইন 4। আর বামার সিরিজ হচ্ছে 2, বামার সিরিজ হচ্ছে 2, তাহলে ফার্স্ট লাইন কত হবে? 3, সেকেন্ড লাইন হবে 4, থার্ড লাইন হবে 5। মানে যোগ করে করে যাবা। স্যার মানে নাম্বারগুলাই কি লাইন? আমি বলতেছি মানে কারো ফার্স্ট লাইন মানে কারো, যেমন এর ফার্স্ট লাইন 2, এর ফার্স্ট লাইন 3, ওর ফার্স্ট লাইন 4। অর্থাৎ তাহলে লাইমেন সিরিজ যখন, লাইমেন সিরিজ কত? 1, লাইমেন সিরিজ নিজে কত? 1, লাইমেন সিরিজ মানে 1, তাহলে ফার্স্ট লাইন হলে ফার্স্ট লাইন যদি বলে তাহলে n2 কত হবে? ফার্স্ট লাইন 2 হবে, সেকেন্ড লাইন 3, থার্ড লাইন 4। অর্থাৎ লাইমেন সিরিজ তো 1, 1 এর পরে ফার্স্ট লাইন 2, সেকেন্ড লাইন 3, থার্ড লাইন 4। কিন্তু বামার সিরিজ তো 2, বামার সিরিজ তো 2, তাহলে 2 যেহেতু বামার সিরিজ, বামার সিরিজের ফার্স্ট লাইন কি হবে? 3, সেকেন্ড লাইন কি হবে? 4, থার্ড লাইন হচ্ছে 5। প্যাটার্ন সিরিজ, প্যাটার্ন সিরিজ কত? 3, প্যাটার্ন সিরিজ 3, তাহলে ফার্স্ট লাইন কি হবে? নিচে নামবে না, ফার্স্ট লাইন কি হবে? 4, তারপরে 5, তারপরে 6। ঠিক না? এইটা প্রথমত হচ্ছে গিয়ে মানে আইডিয়াটা রাখো। কিন্তু আমি জানি যে এটা তোমরা বুঝতে পারো নাই যে কেন এটাকে ফার্স্ট লাইন বলে, এটাকে কেন সেকেন্ড লাইন বলে, ওটাকে কেন থার্ড লাইন বলে। সেটা আমি এখনই দেখাবো, আপাতত বুঝো। সেটা হলো যে তাইলে একটা বিষয় আছে, ঠিক না? তোমাকে আগে তোমাদেরকে অ্যাডমিট করতে হবে, একটা ব্যাপার আগে অ্যাডমিট করো যে ইউ হ্যাভ টু ফেস দিস কনসেপ্ট, ইউ হ্যাভ টু নো দিস কনসেপ্ট যে লাইমেন সিরিজের ফার্স্ট লাইন, বামার সিরিজের ফার্স্ট লাইন, প্যাটার্ন সিরিজের ফার্স্ট লাইন বলতে একটা ব্যাপার আছে, প্রত্যেকের সেকেন্ড লাইন বলতে একটা ব্যাপার আছে, প্রত্যেকের থার্ড লাইন বলতে একটা ব্যাপার আছে। এটা আগে অ্যাডমিট করো যে এইরকম একটা ব্যাপার আছে, আমাকে এটা জানতে হবে। ঠিক আছে? তোমার কি জানতে হবে সেটা তো নিজেকে আগে তৈরি করতে হবে যে আমাকে এটা জানতে হবে। তো লাইমেন সিরিজের সময় ডিফল্ট কি? 1, বামার সিরিজের ডিফল্ট কত? 2, আর প্যাটার্ন সিরিজের ডিফল্ট কত? 3। এবং তারপর থেকে তাদের লাইনগুলো শুরু হয়, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। কিন্তু আনটিল তুমি দেখলা না যে লাইনটা কেমন, বা কোন লাইনটাকে এখানে লাইন বলা হচ্ছে, কোন লাইনটাকে ফার্স্ট লাইন বলা হচ্ছে, তাইলে তোমার মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে না। এই কারণে আমি সেটা দেখাচ্ছি। দেখো আচ্ছা, এখন দেখো এখানে এন n equal to 7, n equal to 8, n equal to 9। তার মানে এগুলো হচ্ছে গিয়া অরবিট, তাই তো? এগুলো হচ্ছে এক একটা অরবিট, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে অরবিট, তাই তো? এগুলো হচ্ছে অরবিট। আচ্ছা, এখন আসো লাইমেন সিরিজ কোথায় প্রডিউস হয়, কোন লেভেলে? রেসপন্স করো না কেন? লাইমেন সিরিজ কোথায় হয়? ফার্স্ট এনার্জি লেভেলে। লাইমেন সিরিজ কোথায় তৈরি হয়? ফার্স্ট এনার্জি লেভেলে, তাই না? তাহলে ফার্স্ট এনার্জি লেভেলে হয়, তার মানে এইটা একটা লাইমেন সিরিজের লাইন, এটা 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 একটা লাইমেন সিরিজের লাইন,
এটা একটা লাইমেন সিরিজের লাইন, এটা একটা লাইমেন সিরিজের লাইন, এটা একটা লাইমেন সিরিজের লাইন। এই সবগুলা কার লাইন? এগুলো কার লাইন? সবগুলো কার লাইন? লাইমেন সিরিজের। এই সবগুলো কার লাইন? লাইমেন সিরিজের লাইন। এগুলো কার লাইন? বামার সিরিজের লাইন। এগুলো কার লাইন? বামার সিরিজের লাইন। এইগুলো কার লাইন? প্যাশন সিরিজের লাইন, ঠিক না? তাহলে এগুলা কার লাইন? লাইমেন সিরিজের। বামার সিরিজের লাইন, প্যাশন সিরিজের লাইন। কথা বুঝতে পারছো? এগুলো হচ্ছে এক একটা লাইন। এই এই প্রত্যেকটা লাইন হচ্ছে লাইমেন সিরিজের। এই লাইনগুলা বামার সিরিজের, ওই লাইনগুলা হচ্ছে প্যাশন সিরিজের। এই যে লাইমেন সিরিজের এই যে এইটা না, প্রথমটা 1, এই যে 1 থেকে 2, এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা হলো থার্ড লাইন, এটা হচ্ছে ফোর্থ লাইন, এটা হচ্ছে ফিফথ লাইন, আরো সো অন যত যাও। তাহলে লাইমেন সিরিজের ফার্স্ট লাইন কোনটা? এই যে এটা। লাইমেন সিরিজের সেকেন্ড লাইন এটা, লাইমেন সিরিজের থার্ড লাইন এটা। এগুলো হচ্ছে সেই লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন যে বলে আসতেছে লাইমেন সিরিজের, এগুলো হচ্ছে সেই লাইমেন সিরিজের লাইন। তাহলে এগুলো হচ্ছে লাইমেন সিরিজ। আর এই হচ্ছে গিয়ে লাইমেন সিরিজের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ লাইন। আর এটা হচ্ছে বামার সিরিজ। এইটা হচ্ছে বামার সিরিজ। আর এগুলো হচ্ছে, এইটা বামার সিরিজের ফার্স্ট লাইন, এটা বামার সিরিজের সেকেন্ড লাইন, এটা বামার সিরিজের থার্ড লাইন, এটা বামার সিরিজের ফোর্থ লাইন। তাহলে এর ফার্স্ট লাইন ওর ফার্স্ট লাইন কি না, এর সেকেন্ড লাইন ওর কি সেকেন্ড লাইন না। এরপরে প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ যেটা, এটার জন্য এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, এটা ফোর্থ লাইন। এমন না ব্যাপারটা? তাহলে আমরা আগে বুঝে নেই যে আমাদেরকে বলা হচ্ছে যে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এইটা কোন ফার্স্ট লাইন, কোনটা ফার্স্ট লাইন, কাকে মিন করতেছে? এই যে এগুলাকে মিন করতেছে। এক একটা লাইন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম এক একটা লাইন। ওখানে তাই, তারপরে তাই। তো এগুলো হচ্ছে গিয়া লাইমেন সিরিজের লাইন, বামার সিরিজের লাইন এন্ড প্যাশন সিরিজের লাইন। রিমেম্বার, এগুলো হচ্ছে লাইন। তাহলে আমাকে যদি বলে প্যাশন সিরিজের সেকেন্ড লাইন ওয়েভলেন্থ বের করো, বামার সিরিজের ফোর্থ লাইন ওয়েভলেন্থ বের করো, তাহলে আমি বুঝবো না যে কোনটা লাইমেন সিরিজের ফার্স্ট লাইন, কোনটা বামার সিরিজের সেকেন্ড লাইন, কোনটা প্যাশন সিরিজের সেকেন্ড লাইন বা থার্ড লাইন, ঠিক না? তো আমাকে বললে আমরা এটা বুঝে নিব। তো আমরা তো যোগ করে বলবো, অর্থাৎ লাইমেন সিরিজ 1, তাহলে ফার্স্ট লাইন হচ্ছে 2, বামার সিরিজ হচ্ছে 2, তাহলে ফার্স্ট লাইন হলো 3, প্যাশন সিরিজ হচ্ছে 3, তাহলে ফার্স্ট লাইন হলো 4। এটা আমরা ইজিলি বলতে পারবো, কিন্তু আমরা কোন লাইনকে বুঝাচ্ছি, কোন লাইনকে মিন করতেছি সেটা যদি না জানি তাহলে আমাদের কাছে খারাপ লাগবে। সেই জন্য বুঝাইলাম এগুলো হচ্ছে সেই লাইনগুলো। যেমন মনে করো তোমাকে এমন এমন কোশ্চেন দিল যে কম্পেয়ার দ্য ওয়েভলেন্থ অফ থার্ড লাইন অফ লাইমেন সিরিজ এন্ড থার্ড লাইন অফ বামার সিরিজ। অনেক সময় দিতে এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়। তার মানে কি, তুমি দুইটার থার্ড লাইনের ওয়েভলেন্থ বের করবা, এই তো দুইটার থার্ড লাইনের ওয়েভলেন্থ বের করবা। বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্য তোমাকে জানতে হবে এই কনসেপ্টটা যে কোনটাকে আসলে বুঝাইতেছে, যে ফার্স্ট লাইন কোনটা, সেকেন্ড লাইন কোনটা, থার্ড লাইন ছিল। বলো। লাইনগুলো তো বুঝলাম, কিন্তু লাইনগুলো আসলে কি কোনো অরবিটের কোনো ভ্যালু না, মানে না না না, লাইন বলতে কি না, স্পেকট্রাল লাইন, এগুলো স্পেকট্রাল লাইন। ও আচ্ছা আচ্ছা, মানে এটার কি কোনো এগুলো স্পেসিফিক কোনো রেঞ্জ আছে এই স্পেকট্রাল লাইনের, না এই নাম্বারগুলাই শুধু? না না না, রেঞ্জ বলতে কি, প্রত্যেকের স্পেসিফিক ওয়েভলেন্থ আছে, ও আচ্ছা প্রত্যেকটার স্পেসিফিক ওয়েভলেন্থ আছে। হ্যাঁ, আচ্ছা।
এখন আসো আমরা প্রবলেম সলভ করি। নাম্বার 1, electron in hydrogen atom move to L shell from N shell, এরকম বললো যে ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম মুভ টু এল শেল টু ফ্রম এন শেল, এন শেল থেকে সে এল শেলে মুভ করে। ঠিক আছে, ক্যালকুলেট দা ওয়েভ লেন্থ। তো এটা হচ্ছে মোটামুটি সবচেয়ে সিম্পল ভাবে যেটা বলে আর কি, ঠিক না? তাহলে ওয়েভ লেন্থের ক্যালকুলেশন, ট্রানজিশন অফ ইলেকট্রন, এইটা খেয়াল করতে হবে। ওয়েভ লেন্থের ক্যালকুলেশন তবে ট্রানজিশন অফ ইলেকট্রন থেকে, ট্রানজিশন অফ ইলেকট্রন। তাহলে এই ফর্মুলা 1/λ is equal to RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। বাস, এবার RH এর ভ্যালু 1.097 10 টু দি পাওয়ার 7, 1/n1 কত, লোয়ার স্টেট। এই যে এল শেল মানে কি, এন এর ভ্যালু কত 2, আর এন শেল মানে কি, এন এর ভ্যালু কত 4। তাহলে 2 আর 4, তাহলে এটা 2 স্কয়ার মাইনাস কি হবে 4 স্কয়ার। 1.097 10 টু দি পাওয়ার 7 ইনটু এটা 3/16, এটা হচ্ছে 2056875। এটা প্রথমত আসছে 1/λ, 1/λ ভ্যালু আসছে, এটা আসছে হচ্ছে জাস্ট নাও কি আসছে 1/λ আসছে, এটা জাস্ট 1/λ আসছে। পরে ল্যামডা ইকুয়াল টু হবে 4.86 10 ইনভার্স 7 মিটার। তাহলে ল্যামডা আসছে হচ্ছে 4.86 10 ইনভার্স 7 মিটার, 4.86 10 ইনভার্স 7 মিটার আসছে, এটা আসছে। হ্যাঁ, তো এই অ্যান্সার যদি ওয়েভলেন্থ চায় তাহলে এখানে অ্যান্সার করলে চলে, এখানেও অ্যান্সার করলে চলে, কিন্তু সামটাইম তোমার এইটাকে ওই 10 টু দ্য পাওয়ার 9 দিয়ে মাল্টিপ্লাই করে 486 ন্যানোমিটার করে নেওয়া হয়, মানে অ্যান্সারটাকে ন্যানোমিটারে দেওয়া হয়, অর্থাৎ ন্যানোমিটারে ডিটারমিন করবা 486 ন্যানোমিটার। অ্যান্সারটা মিটারে না হয়ে অ্যান্সারটা ন্যানোমিটারে কনভার্ট করে নিবা, 10 টু দি পাওয়ার 9 দিয়ে মাল্টিপ্লাই করে ন্যানোমিটারে কনভার্ট করে নিবা। তো ন্যানোমিটারে কনভার্ট কেন করবা, ন্যানোমিটারে কনভার্টটা কেন করবা সেটা হচ্ছে যে তোমার একটা স্টেমের এগেইনস্টে, একটা স্টেমের এগেইনস্টে যেমন KLMN শেল মেনশন করা, KLMN শেল মেনশন করা, আর ইলেকট্রন লোকেটেড হচ্ছে গিয়া এন শেলে, এন শেল থেকে ইলেকট্রন জাম্প করতে হচ্ছে এল শেলে। ওকে, এন্ড তোমাকে কোশ্চেন করতে whether the spectrum visible or not, visible or not, ঠিক আছে? অর্থাৎ স্পেকট্রামটা ভিজিবল হবে নাকি না। তুমি বলবা স্যার এটা তো বামার সিরিজ, আমি তো জানি ভিজিবল হবে। ঠিক আছে, সেটা এমসিকিউর জন্য ঠিক আছে, বাট এটা বামার সিরিজ না, এল শেলে কি হয় সেকেন্ড এনার্জি লেভেল, এল শেল মানে সেকেন্ড এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেলে বামার সিরিজ, আর বামার সিরিজ তো ভিজিবলই হবে। তো ওয়েদার দ্য স্পেকট্রাম ভিজিবল অর নট, সেটা ওয়েভলেন্থ বের করবা, ওয়েভলেন্থ বের করে তুমি বলতে পারবা যে এটা ভিজিবল অর নট। সেক্ষেত্রে তোমরা জানো কোনটা, তোমরা জানো যে 380 থেকে 740 ন্যানোমিটার, তো এই জন্য ওই ন্যানোমিটারে কনভার্ট করা। তার থেকে আরো বড় বিগ ফ্যাক্টর আছে, এর চেয়েও বিগ ফ্যাক্টর আছে। কোশ্চেনটা হচ্ছে এরকম, হোয়াট উইল বি will be the color of spectrum. ওকে, তার মানে কোশ্চেনটা যদি আরো আরো স্পেসিফিক করে করলো, আরো স্পেসিফিক যে হোয়াট উইল বি দ্য কালার অফ স্পেকট্রাম, হোয়াট উইল বি দ্য কালার অফ স্পেকট্রাম যদি আরো স্পেসিফাই করে, তাহলে তো তোমার মানে একদমই ম্যান্ডেটরি যে ন্যানোমিটারের ভ্যালুটা জানা।
ন্যানোমিটারের ভ্যালু জানা, যখন দেখলা যে এটা 486 ন্যানোমিটার, যখন এটা দেখলা যে এটা 486 ন্যানোমিটার, তাহলে তুমি ইউ ক্যান সে যে কালার ইজ ব্লু। আর তুমি জানো যে 450 থেকে 500 পর্যন্ত কালার হচ্ছে ব্লু, 450 থেকে 500 এর মধ্যে কালার হচ্ছে ব্লু, তো এই কালারটা হচ্ছে ব্লু। তো এই টাইপের কোশ্চেন ফেস করতে হয়। ওকে, তো সিম্পলি ওয়েভলেন্থ বের করো, অর ভিজিবল অর নট এটা বললো, অথবা কালার স্পেকট্রাম সেটা বললো। আরেকটা তো বললাম যে এমন বলতে পারে যে ধরো দুইটা ট্রানজিশন দিতে, একটা দিচ্ছে 4 থেকে 2, আরেকটা দিচ্ছে সাপোজ 3 থেকে 1, একটা 4 থেকে 2 দিল, একটা 3 থেকে 1 দিল, দিয়ে বললো যে কোনটার ওয়েভলেন্থ মোর, কোন ওয়েভলেন্থটা মোর বললো। আর বললো কি যে তোমার কার ওয়েভলেন্থ মোর সেটাও বলতে পারে, অথবা দুইটা ওয়েভলেন্থ ইকুয়াল হবে সেটাও বললো। তো তার জন্য তোমাকে তো আর মানে এক্সট্রা লেবার দেয়া লাগতেছে না, মানে নতুন কোনো লেসেন না এটা। অর্থাৎ তুমি জাস্ট এই ক্যালকুলেশনটাই করবা, টুয়াইস করবা, দুইটা ট্রানজিশনের জন্য করবা, সেম ক্যালকুলেশন বাট সেটা দুইটা ট্রানজিশনের জন্য করবা। তো দ্যাট সেটা আমার মনে হয় না স্যার কমপ্লেক্সিটি হয়। বলো কালারটা কিভাবে বুঝবো? কালার তো যে আমি যে ক্লাসটাতে, কোন ক্লাসটাতে, কালকে আগে প্রিভিয়াস ক্লাসের আগের ক্লাসটা, প্রিভিয়াস ক্লাসের আগের ক্লাসে আমি লিখে দিলাম না প্রত্যেকটা কালারের লিমিট রেঞ্জ দেখে দিলাম না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ভিজিবল লাইট, হ্যাঁ একদম ভায়োলেট থেকে রেড পর্যন্ত আমি লিখে দিচ্ছি। স্যার তো আমার ওইটা এখানে না যে কথা কেটে গিয়েছিল স্যার, যে whether the spectrum is visible or not, স্যার এটা জানি কিভাবে অ্যানসারটা লিখবো বললেন? মানে যখন তুমি দেখবা যে তোমার ওয়েভলেন্থটা 486 ন্যানোমিটার, যখন তুমি ক্যালকুলেট করে বের করবা তখনই বলে দিবা যে ইয়াস ইট ইজ ভিজিবল বিকজ দ্য ভিজিবল লাইট ইজ 380 টু 740 ন্যানোমিটার। ওকে স্যার। ঠিক আছে, আর যদি স্পেসিফিক্যালি কালারই বলে তাহলে সেখানেও তোমার জানতে হবে যে এটা হচ্ছে কালার ব্লু, বিকজ তুমি জানো যে 450 থেকে 500 এর মধ্যে হলে ব্লু, 450 টু 500 হলেই ব্লু, তাহলে সেটাও অ্যান্সার করা হয়ে গেল। স্যার বলো স্যার 380 এর নিচে হলে কি লিখবো কালার, মানে কালার ভিজিবল না? 380 নিচে হলে আর হচ্ছে 740 বা 780 এর উপরে হলে ভিজিবল না বলবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে তোমার এই ইকুয়েশনটাকে কি মানে মাল্টিপল যে ইউজ যেটাকে বললাম যে এইভাবে এভাবে এইটাকে কি করা যেতে পারে, ইউজ করা যেতে ম্যাথ চেঞ্জ হবে না, ম্যাথ চেঞ্জ হবে না, মানে এই সলিউশনটাই থাকবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ যে ডিটারমিন দ্য ওয়েভলেন্থ অফ second line of Balmer series. Determine the wavelength of second line of Balmer series. Determine the wavelength of second line of Balmer series. Okay, Balmer series আছে সাপোজ টু সে মনে করে স্টেমে বলা আছে এ Balmer series, বি সি ডি বললো, বা তোমাকে বললো যে সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, সিরিজ এ Balmer সিরিজ, সিরিজ বি প্যাশন সিরিজ, এরকম বললো স্টেমে। আর তারপরে বললো কি যে সিরিজ এ এর সেকেন্ড লাইন অথবা সিরিজ বি এর সেকেন্ড লাইনের ওয়েভলেন্থ কত। তো তুমি যখন বুঝতে পারলা যেটা Balmer সিরিজের সেকেন্ড লাইনের কথা বলা হয়েছে, Balmer সিরিজের সেকেন্ড লাইনের কথা বলা হয়েছে, তখন তো তুমি বুঝে গেলা যে Balmer সিরিজের সেকেন্ড লাইনের ওয়েভলেন্থ চাইছে, দিস ইজ দ্য ফর্মুলা। তো Balmer সিরিজের সেকেন্ড লাইন, তাহলে Balmer সিরিজের জন্য n1 কত 2, যেটা ফিক্স। Balmer সিরিজ মানে n1 2 সেটা ফিক্স, তবে n2 কত হবে সেকেন্ড লাইন, তাহলে কত হবে 2 + 2 দ্যাট মিন্স 4। এই তাহলে কি একই কাজ না, সেম সেম। তো ওই সেন্টেন্স গুলো দিলে বা ওই রকম সিরিজ বলে দিয়েও যদি বলে যে কোনো একটা পার্টিকুলার লাইনের যে কথা বলে, তাহলেও কিন্তু একইভাবে সলভ করবা, একই সলিউশন, সেম সলিউশন। তো রিমেম্বার এগুলো এই রিডবার্গ ইকুয়েশনের এভাবে তোমরা ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এবার এসো তোমরা জানো যেটা, সেটা হচ্ছে যে ওয়েভলেন্থ যদি সামহাও জানা যায়,
ওয়েভলেন্থই যদি সামহাও জানা যায় তাহলে কিন্তু তোমার ফলোড বাই নিউ বের করা যায়, কারণ সি বাই ল্যামডা মানে ফ্রিকোয়েন্সিও বের করা যাচ্ছে। ফলোড বাই এনার্জি বের করা যায়, কারণ এইচ সি বাই ল্যামডা। তো তাও হতে পারে, ঠিক আছে। তো ট্রানজিশন অফ ইলেকট্রন দিয়েও কিন্তু ফ্রিকোয়েন্সি চাইতে পারে, ট্রানজিশন অফ ইলেকট্রন দিয়েও কিন্তু এনার্জি চাইতে পারে। তো আমরা হয়তো ভাববা যে স্যার এনার্জি তো আপনি ডাইরেক্ট করে দিছিলেন, কিন্তু আমি তোমাদেরকে বলি কোন একবার এক বোর্ড, কোন বোর্ড আমার মনে পড়তেছে না, মেবি দিনাজপুর বোর্ড হতে পারে, এমন ভাবে টেকনিক্যালি কোশ্চেনটা করছে যে ক্যালকুলেট দ্য এনার্জি ফলোড বাই ওয়েভলেন্থ। মারাত্মক। কি করতে তোমাকে পেলে, অর্থাৎ ওয়েভলেন্থ বের করে তারপরে এনার্জি ক্যালকুলেট করো, ওয়েভলেন্থ বের করে দেন এনার্জি ক্যালকুলেট করো। তার মানে কি, তার মানে ইউ হ্যাভ টু বি এক্সপার্টাইজ, তোমাদেরকে এক্সপার্টাইজ হইতে হবে। হোয়াট এভার দ্য কোশ্চেন, নো ম্যাটার, ইউ ক্যান ফেস দিস কোশ্চেন, তোমাকে সেই কোশ্চেন ফেস করতে হবে। ওকে, কারণ তুমি জানো যে অল টাইপস অফ রিলেশন, তোমরা জানো যে অল টাইপস অফ রিলেশন, সেটা তোমাদের জানা আছে। সো দ্যাট তোমাদের এই প্রবলেম হবার কথা না, একেবারেই হবার কথা না, রিমেম্বার, একেবারেই হবার কথা না। তো এটা হচ্ছে আসলে রিডবার্গ ইকুয়েশন এন্ড তার হচ্ছে গিয়া অ্যাপ্লিকেশন। রিডবার্গ ইকুয়েশনের এটা হচ্ছে